দর্শক স্বাগত আনন্দ যুগে থাকছে দেশ বিদেশের বিনোদনের খবর। সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। ইউটিউবে সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে শ্বশুরবাড়িতে ঈদ। অন্যদিকে দীর্ঘদিন দর্শক সংখ্যার শীর্ষে থাকা জনপ্রিয় নাটক বড় ছেলে এক ধাপ পিছিয়ে এখন তৃতীয় অবস্থানে নেমে গেছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে মামার বাড়ি। ইউটিউবে প্রায় 100 মিলিয়নের ঘর ছুঁই ছুঁই করছে যে পাখি ঘর বোঝে না শিরোনামের গানটি। ধ্রুব গুহর গাওয়া এই গানটির ভিডিও দেখা হলো এখন পর্যন্ত 9,99,83,000 বার। 2015 সালের 18 জুলাই গানটি অন্তর্জালে মুক্তি পায়। গানটির গায়ক আশা করছেন আজ রাত পেরুলেই গানটি 100 মিলিয়নের ক্লাবে প্রবেশ করে নতুন রেকর্ড করবে। সুর সম্রাজ্ঞী ফিরোজা বেগম নজরুল গীতিকে ধারণ করেছে নিজের মতো করে। তার পূর্বাভাস দিয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম নিজেই। ফিরোজা বেগমের বয়স তখন 11 কি 12। দুটি গান গিয়ে সুনাম কুড়িয়েছিলেন কবির। তার গান শুনে বলেছিলেন, তোমরা দেখো এই মেয়েটি একদিন ভালো গাইয়ে হবে। আজ ফিরোজা বেগমের জন্মবার্ষিকীতে 71-এর শ্রদ্ধাঞ্জলি। শোবিজের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ক্যারিয়ারে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের অসংখ্য নাটক সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে জনপ্রিয়তা পান তিনি। হুমায়ুন আহমেদের খুব কাছের একজন মানুষ ছিলেন এই অভিনেতা। সম্প্রতি 71 পডকাস্টে অভিনেতা ফারুক আহমেদ জানান, অন্যের ডিরেকশনে অভিনয় করলে অভিমান করতেন হুমায়ুন আহমেদ। তো আমরা অন্য জায়গায় কাজই করতাম না খুব একটা। হুমায়ুন ভাই জীবিত থাকা অবস্থায় শেষের দিকে কিছু কাজ করেছি অর্থনৈতিক কারণে, কিন্তু প্রথম দিকে তো করিনি, 8-10 বছর করিনি। আমার কাছে কেন যেন মনে হতো যে হুমায়ুন ভাই কষ্ট পেতেন। আহমেদ জানান, 70 দশকের শুরুতেই হুমায়ুন আহমেদের ছোট ভাই আহসান হাবিবের মাধ্যমে পরিচয় হয় তার সাথে। এরপর লম্বা বিরতি, ঢাকা থিয়েটারে অভিনয় করা শুরু করলেন। একসময় হুমায়ুন আহমেদের রচিত নাটকে অভিনয় শুরু করলে তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর হুমায়ুন আহমেদের প্রায় সব নাটকেই তিনি ছিলেন অপরিহার্য। টানা কয়েক বছর শুধু হুমায়ুন আহমেদের নাটকেই অভিনয় করতেন ফারুক আহমেদ। ধীরে ধীরে অন্যান্য নির্মাতাদের কাজে ডাক পেলে যখন শুটিং স্পটে যেতেন, হুমায়ুন আহমেদ অভিমান করতেন বলে মনে করেন ফারুক আহমেদ। যদিও হুমায়ুন আহমেদ তাকে কখনো মুখ ফুটে বলেননি, তবে আচার আচরণে অভিনেতা বুঝতে পারতেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি খলিল উল্লাহ খানের নামে প্রতিষ্ঠিত খলিল উল্লাহ খান ফাউন্ডেশন। চলচ্চিত্র পরিবারের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং সম্মানের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে সোমবার বিকেলে এফডিসিতে আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। শিল্পী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি খলিল উল্লাহ খানের ছেলে এবং খলিল উল্লাহ খান ফাউন্ডেশনের সভাপতি মোসা মোহাম্মদ। এছাড়াও ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল সংবর্ধনা জানানো হয়। আয়োজকরা জানান, চলচ্চিত্র শিল্পীদের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতেই এই শুভেচ্ছা আয়োজন। অনুষ্ঠানে বক্তারা খলিল উল্লাহ খানের আদর্শ ও চলচ্চিত্র অঙ্গনে তার অবদানের কথাও স্মরণ করার পাশাপাশি নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন। আমাদের অ্যাসোসিয়েশন যাদের হাতে তৈরি, তাদের মধ্যে অন্যতম আমাদের খলিল উল্লাহ খান স্যার। তার ছেলে আসছেন, এটা সত্যিই অনেক আনন্দের। অনেক ভালোবাসা থেকে উনি এসেছেন। আমরা অনেক বেশি ভালোবাসা তার প্রতি, অনেক বেশি ঋণী তার প্রতি, যে তার বাবার জায়গাটা উনি স্মরণ করেছেন আর আমাদেরকেও স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা চাইলে একসঙ্গে আত্মার সঙ্গে আত্মা মিলিয়ে আমরা চাইলেই থাকতে পারি, শুধু আমাদের মনের মিলনটা আসল। আমাদের সঙ্গে অনেক কিংবদন্তি শিল্পী যারা আছেন বা অনেক গুণী শিল্পীরা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তাদের অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে আছেন। আমরা হয়তো বা তাদের নাম্বার পাচ্ছি না, যোগাযোগের ওয়ে পাচ্ছি না। আজকে মোসা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে নিজের ইচ্ছাতে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করতে তিনি ছুটে এসেছেন। তদ্রূপ যারাই এখন
আমাদের থেকে বিচ্ছিন্ন আছেন, হয়তো পরিবারের সদস্যদেরকে হারিয়ে, অভিনয় শিল্পীদেরকে হারিয়ে পরিবারের একজন। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এটি আপনার পরিবারের সদস্য যেরকম প্রাণের সংগঠন, এটি আপনাদেরও প্রাণের সংগঠন। দর্শক আছেন ৭১-এ চলছে আনন্দযোগ। একসময় যে মঞ্চ থেকে ফিরতে হয়েছিল খালি হাতে, ৬ বছর পর সেই মঞ্চেই মাথায় উঠল বিজয়ের ট্রফি। 2019 সালে ইন্ডিয়ান আইডলের অডিশনে বাদ পড়া জ্যোতির্ময়ী নায়েক এবার জিতেছেন সেরার মুকুট। প্রত্যাখ্যান থেকে চ্যাম্পিয়ন হয়ে ওঠার এই গল্প এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে অনেকের কাছে। কর্মজীবনের অন্যতম অস্বস্তিকর ও ভীতিকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু। সম্প্রতি এক পডকাস্টে এসে তিনি জানান, 90-এর দশকে দুবাইয়ে এক আন্ডারওয়ার্ল্ড ডন এর ব্যক্তিগত অনুষ্ঠানে তাকে গান গাইতে বাধ্য করা হয়েছিল। সে সময় বলিউডে অপরাধ চক্রের মারাত্মক প্রভাব থাকায় নিজের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে ছিলেন তিনি। দুবাইয়ের সেই ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মনে মনে প্রচণ্ড ভয় পেয়েছিলেন শানু। তবে পেশাগত কারণে ও নিজের নিরাপত্তার কথা ভেবে তাকে সেই অনুষ্ঠান শেষ করতে হয়েছিল। সঙ্গীত শিল্পী জানান, সেই সময়ে পরিস্থিতি এখনকার মতো ছিল না। প্রভাবশালী ব্যক্তিদের পক্ষ থেকে আসা অনুষ্ঠানে গাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করার কোনো সুযোগ বা সাহস কারো থাকতো না। তাই কোনো ঝুঁকির মধ্যে না গিয়ে আন্ডারওয়ার্ল্ড থেকে আসা গান গাওয়ার অনুরোধগুলো মেনে নেওয়াকেই তখনকার সময়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছিলেন। পরিমণির কাছে সাকিব আল হাসানের হার, বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আহ্বান জানালেন মনিরা মিঠু। জেনজিকে আবর্জনার প্রজন্ম বলে এবার তোপের মুখে কঙ্গনা। দ্য মামি 4-এ যুক্ত হতে পারেন অবসেশন খ্যাত জন স্টোন। এক নজরে বিনোদন দুনিয়ার খবর জানাচ্ছেন আফফান মিতুল। ঢাকায় সিনেমার নায়িকা পরিমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার জনপ্রিয়তা। এবার ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন এই অভিনেত্রী। সোমবার পরিমণি ও সাকিব আল হাসানের ফেসবুক পেজে দেখা যায়, পরিমণির পেজে অনুসারীর সংখ্যা 1,70,00,000। অন্যদিকে সাকিব আল হাসানের পেজে অনুসারীর সংখ্যা 1,60,00,000। অনুসারীর সংখ্যায় পরিমণি এগিয়ে রয়েছেন প্রায় 10 লাখের ব্যবধানে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। এবার সাকিবকে হারালেন পরিমণি। বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি বলেন, নিজেও একজন ভাড়াটিয়া হিসেবে প্রতি বছর বাড়ি ভাড়া বৃদ্ধি এবং বিভিন্ন নিয়মকানুনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন। তিনি আরও জানান, প্রায় প্রতি বছরই বাড়ি ভাড়া বাড়ানো হয়, অথচ বাসার রক্ষণাবেক্ষণ, সার্ভিস চার্জ, এমনকি অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের খরচও ভাড়াটিয়াদের বহন করতে হয়। ফলে সীমিত আয়ের মানুষের জন্য অতিরিক্ত ভাড়ার চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। বাড়িওয়ালাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী মানবিক হওয়ার অনুরোধ করেছেন। ভারতের জেনজি প্রজন্মের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে চরম অপমানজনক, কুরুচিকর ও বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক বিতর্কে জন্ম দিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। যন্তর মন্তর ও দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়া জেনজি বিক্ষোভকারীদের ভাষা ও ইনস্টাগ্রাম পোস্টগুলোকে বমি আসার মতো আখ্যা দিয়ে কঙ্গনা লিখেছেন, তার পুরো জীবনে এক জায়গায় এত কদর্যতা বা রূপহীনতা আর কখনো দেখেননি। হলিউডের জনপ্রিয় অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি দ্য মামির ৪র্থ পর্বে যুক্ত হতে পারেন অবসেশন খ্যাত তারকা মাইকেল জনস্টন। জানা গেছে, মেগা বাজেটের এই নতুন কিস্তিতে অভিনয়ের জন্য বর্তমানে প্রাথমিক আলোচনায় রয়েছেন এই অভিনেতা। সম্প্রতি হরর ছবি অবসেশনের বিশাল বক্স অফিস সাফল্যের পর নজরে আসেন জনস্টন। টিন ওলফ সিরিজের এই প্রাক্তন তারকাকে এবার দেখা যেতে পারে দ্য মামির অতিপ্রাকৃত রহস্যের জগতে। আফফান মিতুল, ৭১। মালায়ালাম সুপারস্টার মামুট্টির ছেলে, এ পরিচয় নিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন দুলকার সালমান।
তবে এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি প্রমাণ করেছেন নিজের জায়গা তৈরি করতে বংশ পরিচয় লাগে না, বরং ভিন্নধর্মী গল্প, বাস্তবধর্মী চরিত্র এবং ভাষার সীমা অতিক্রম করে অভিনয়ের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ও বহুমাত্রিক অভিনেতা। মালায়ালাম, তামিল, তেলেগু থেকে হিন্দি প্রতিটি ভাষার সিনেমাতেই রেখেছেন অভিনয়ের স্বাক্ষর। রোম্যান্স, থ্রিলার, জীবনী ভিত্তিক চলচ্চিত্র কিংবা গ্যাংস্টার ড্রামা প্রতিটি ঘরানায় নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন দুলকার সালমান। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় এবং বাছাই করে চিত্রনাট্য নির্বাচন করার জন্য পরিচিত দুলকার সালমানের আজ জন্মদিন। দুলকার সালমান অভিনয়ে আসার আগে দুবাইয়ে একজন আইটি পেশাজীবী হিসেবে কাজ করতেন। পরে সেই চাকরি ছেড়ে অভিনয়ে পা রাখেন। সময়ের সঙ্গে মালায়ালামের পাশাপাশি তামিল, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে তিনি মলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে একজন। দর্শক দেখছিলেন আনন্দযোগ। চোখ রাখুন আনন্দযোগের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আনন্দযোগের ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সঙ্গে।